হচ্ছে যে ইআরপি থেকে ডাউনলোড করার পর একটা এক্সেল ফাইল সাধারণত ইআরপি অপটিমা বা ট্যালি ইআরপি বা অ্যাকাউন্টিংয়ের আদার্স যে সফটওয়্যারগুলো আছে সেখান থেকে আমরা যখন কোনো এক্সেল ফাইল ডাউনলোড করি সেগুলো সাধারণত কোনো গুছানো থাকে না। তো এটা হচ্ছে যে একটা এক্সেল ফাইল যেটা আমি ডাউনলোড করেছি। এখন প্রত্যেকবার ডাউনলোড করার পর এটাকে এডিট করতে হয় বারবার। সো আমি এখন দেখাবো কিভাবে এটা 1 সেকেন্ডেই বিবিএ ভিজুয়াল বেসিক কোডের মাধ্যমে আমরা হচ্ছে 1 সেকেন্ডের মাধ্যমেই এটাকে আমরা একটা ফরম্যাটে নিয়ে যেতে পারি। সো লেটস গো স্টার্ট। সো পুরো ভিডিও শুরু করার আগে চলেন দেখি যে এটা কিভাবে আমরা 1 সেকেন্ডে এটা এডিট করতে পারি। সো আমি এখানে অলরেডি একটা এক্সেল ফাইল তৈরি করে রেখেছি। সো এটা যদি ওপেন করি, এখানে বাটনে যদি ক্লিক করি, বাটনে ক্লিক করলে দেন একটা পপআপ ওপেন হয়ে আমার এখানে যে এক্সেল ফাইলটা gas.xlx এটাতে যদি আমি ডাবল ক্লিক করি, দেখুন এটা এডিট হয়ে গেছে এবং আমার যে কাঙ্ক্ষিত ফরম্যাট ছিল সেই ফরম্যাটে এটা এডিট হয়ে গেছে। সো আমি এখানে দুইটা ফরম্যাটে দেখাবো। ফার্স্ট কিভাবে আমরা ম্যানুয়ালি এটাকে এডিট করব, দেন আমি দেখাবো কিভাবে বিবিএ কোডের মাধ্যমে প্রত্যেকবার আপনি এরকম ফাইলগুলো সহজে এডিট করতে পারেন। এখানে আমি আমার যে ফাইলটি আবার ওপেন করেছি, অলরেডি আগে একবার এটা সেভ হয়ে গেছে, সো আমি কপি করে রেখেছি। এখন এইটা আমরা এডিট করব, প্রথমে ম্যানুয়ালি এডিট করব, দেন আমি আবার বিবিএ কোডের মাধ্যমে সেটা কিভাবে এক ক্লিকে সেটা এডিট করা যায় সেটা দেখাবো। সো এখানে আমাদেরকে কিছু অপ্রয়োজনীয় জিনিস রয়েছে, যেমন এখানে স্পেস রয়েছে এক্সট্রা, এখানে উপরে একটা লাইন অতিরিক্ত রয়েছে এবং এখানে আমাদের যে উইথ হাইট এগুলো ঠিক নেই। আমার এখানে প্রায় 400-500-র মতো লাইন আছে। সো প্রথমে আমাদেরকে যেটা করতে হবে, ফার্স্ট অফ অল এখানে দুইটি রো আছে, এটা আমরা ডিলিট করে দিব। কন্ট্রোল মাইনাস চাপ দিলে এটা ডিলিট হয়ে যাবে। দেন কন্ট্রোল এ প্রেস করে আমি এখান থেকে ফরম্যাটে যাব। হোমে গিয়ে ফরম্যাটে গেলে এখান থেকে আমাকে প্রথমে হচ্ছে যে হাইট অটোফিট রো হাইট যেটা আছে সেটা ঠিক করতে হবে। তো আমি এখানে ক্লিক করলাম, তাহলে এটা অটোফিট রো হাইট ঠিক হয়ে গেছে। এখন আমাকে যেটা করতে হবে, আমাকে একটা উইথ ঠিক করে দিতে হবে। সো আমি এখানে কলাম উইথ ঠিক করে দেই, এখানে 12 রাখলাম, দেন ওকে। সো আমার এটা ডেবিট ক্রেডিট এবং এখানে যে ব্যালেন্স আছে সেটা অলমোস্ট হয়ে গেছে, বাট এখানে ডেসক্রিপশনের আমার আর একটু জায়গা প্রয়োজন, সো আমি এটা আর একটু বাড়িয়ে দিলাম। এখন আমাকে এখানে হেডিং দিতে হবে, যার কারণে আমি এখানে ক্লিক করে কন্ট্রোল শিফট প্লাস বাটনে ক্লিক করলে আমার এখানে একটা রো তৈরি হবে এবং আমি এখানে আমার রোয়ের যে প্রয়োজনীয় নাম সেটা আমি এখানে লিখে দিব। এখন ওকে, এখানে লেখা শেষ। এখন আমি এগুলোকে সিলেক্ট করে একটা কালার দিয়ে দিব বোঝার সুবিধার্থে। তো ওকে, নাও এখন দেখতে পাচ্ছেন আমাদের উইথ হাইট সব কিছু ঠিক হয়েছে, কিন্তু এখানে প্রচুর স্পেস আছে, একটা লাইন পর পর স্পেস আছে। তো এগুলো যদি আমি প্রত্যেকটা এভাবে ধরে ধরে ডিলিট করতে অনেক সময় লেগে যাবে। সো শর্টকাটে আমি কন্ট্রোল এ প্রেস করে দেন এখান থেকে ফিল্টারে যাব, ফিল্টারে ক্লিক করব। দেন এখন এখানে গিয়ে আমি ডেসক্রিপশনে গিয়ে সিলেক্ট অল অপশনটা উপরে উঠিয়ে দিব এবং এখান থেকে শুধু ব্ল্যাঙ্ক যে অপশনটা আছে সেটা ক্লিক করব। তাহলে দেখতে পাচ্ছেন আমার এখানে যতগুলো ব্ল্যাঙ্ক আছে সবগুলা চলে আসছে এবং আমি সবগুলো সিলেক্ট করে এভাবে দেন কন্ট্রোল মাইনাস চাপ দিলে এটা ডিলিট হয়ে গেছে। ওকে, দেন এখান থেকে আবার ক্লিয়ার করে দিব। ওকে, আমার এখানে ফাইলগুলো রেডি হয়ে গেছে। এখন এখানে লাস্টে যদি এটা প্রয়োজনীয় হয় এগুলো ডিলিট করে, তো আমার ফাইলটা রেডি। বাট এখানে আমার প্রত্যেকবার যদি এই কাজটা করতে অনেক সময় লেগে যায়। সো আমি এখন এই যে যতগুলো কাজ করেছি সবগুলাই দেখাবো কিভাবে আমরা বাটনের মাধ্যমে জাস্ট বিবি এর মাধ্যমে একটা ক্লিকের মাধ্যমে এডিট করতে পারি। আমি এটাকে সেভ না করে ডিলিট করে দিলাম। এখন এখানে আমি এখানে আমাকে একটা নতুন একটা এক্সেল ফাইল নিতে হবে। সো আমি এখানে একটা এক্সেল ফাইল নিচ্ছি। এক্সেল ফাইলটা ওপেন হয়ে যাওয়ার পর আমরা এখান থেকে উপরে ডেভেলপার একটা অপশন থাকবে, এটা যদি আপনাদের সাধারণত অনেকের থাকবে না, তো যদি না থাকে তাহলে ফাইল অপশনে গিয়ে এখানে মোরে থেকে অপশনে যাবেন। অপশনে গেলে এখানে আমরা অ্যাডভান্স অপশনে যাব, সরি অ্যাক্সেসিবিলিটিতে আমরা ফাইল থেকে এখানে অপশনে যাব। অপশন থেকে আমাদের এখানে কাস্টমাইজ রিবন এই অপশনটাতে গেলে এখানে আপনারা দেখতে পারবেন এখানে অনেকগুলো অপশন আছে। এর মধ্যে এই যে ডেভেলপার অপশনটা অবশ্যই আপনাকে চেকমার্ক দিয়ে রাখতে হবে। সো আমি যেহেতু অলরেডি চেকমার্ক দিয়ে রাখছি যার কারণে আমার এখানে এটা শো করতেছে। তো ডেভেলপারে যাওয়ার পর আপনাদেরকে এখানে ভিজুয়াল বেসিক এই অপশনটাতে ক্লিক করতে হবে। ক্লিক করলে এরকম একটা পপ আপ উইন্ডো ওপেন হবে, যেটা হচ্ছে যে মূলত মাইক্রোসফট এক্সেলের নিজস্ব কোড লেখা সিস্টেম এখানে। তো এখানে আমি হচ্ছে যে কিছু কোড লিখবো। সো যে আপনাদের হয়তো কোডগুলো বুঝতে সমস্যা হবে অবশ্যই, যেহেতু এগুলো একটু অ্যাডভান্স। তো এখানে আমি কোডগুলো লিখে রেখেছি। এখন এখান থেকে কি কি কাজ হবে আমি একটু ডিটেলস আপনাদেরকে সামান্য একটু আলোচনা করলে বুঝতে পারবেন। আমার এখানে ফার্স্ট যে দুইটা রো আমি ডিলিট করেছিলাম এই দুইটা রো ডিলিট হবে। দেন সেখানে একটা রো ইনসার্ট হবে 2 নম্বর। 3 নম্বর সেই রো এর মধ্যে প্রথমটা ডেসক্রিপশন ছিল, পরেরটা ডেট, দেন অ্যাকাউন্ট কোড, যে নামগুলো আমি লিখে দিয়েছিলাম সেখানে সেটা লেখা হবে। দেন 4 নম্বরে হচ্ছে যে এখানে লাইটিং হবে, অর্থাৎ কালারটা চেঞ্জ হবে এবং বোল্ড হবে সেটা। আর ফ্রিজ হবে, অর্থাৎ সেটা যদি আমি স্ক্রল করি কিন্তু প্রথম লাইনটা ফিক্স থাকবে। দেন আমার এখানে কলাম যেটা আছে সেগুলো অটো ফিট হবে এবং রো যেটা আছে সেটা ফিট হবে এবং লাস্টে ডিলেট যেটা ব্ল্যাঙ্ক সেল যেগুলো আছে, ব্ল্যাঙ্ক রো যেগুলো আছে
সেগুলো ডিলিট হয়ে যাবে এবং লাস্টের যে 2টা কলাম আছে সেটাও ডিলিট হবে। দেন এখানে ডেবিট ক্রেডিটের ব্যালেন্সের যে ঘর সেটা হচ্ছে যে আমার এখানে কমা ফরম্যাটে ইনসার্ট হবে এবং লাস্টে অটো ফিল্টার যেটা আমরা করেছিলাম। সো এই 10টা কাজ সেখানে আমার জাস্ট একটা ক্লিকই হবে, যেগুলো আমি এখানে বিবি এর মাধ্যমে লিখে রেখেছি। সো এখান থেকে আমাকে কন্ট্রোল এ দিয়ে আমি এটা কপি করে নিচ্ছি, নিয়ে এখানে গিয়ে ইনসার্টে গিয়ে মডিউলে আমি কন্ট্রোল বি দিয়ে এটা পেস্ট করে নিচ্ছি। ওকে, দেন এখানে এখন আমি হচ্ছে যে এটাকে এখান থেকে আর কোনো কাজ না করে এখান থেকে বের হয়ে যাব। ওকে, এখন আমার কাজ হচ্ছে এখান থেকে ইনসার্টে গিয়ে আমি একটা বাটন নেব, এখানে বাটন, দেন এটা এভাবে কি করবো। ওকে, দেন অলরেডি দেখতে পাচ্ছেন আমার এখানে এই যে নিচে একটা অ্যাপ্লাই ক্লিন অ্যান্ড ফিল্টার টু মাল্টিপল ইয়ার, এই অপশনটা আপনার আসবে যখন আমি অলরেডি যেহেতু এই যে বিবিএ এগুলো লিখে রেখেছি। সো এই জন্যই হচ্ছে যে এই জিনিসটা আসতেছে। তো আমি এটা যদি এখানে ক্লিক করে ওকে দেই, দেন আমার বাটনটা এখানে এখন আমি এডিট করতে পারবো। বাটনের নাম যদি আমি দেই এখানে সিএল ক্লিন ডেটা, ওকে, এবং এখান থেকে অ্যাসাইন ম্যাক্রো অলরেডি যদি আমি অ্যাসাইন করে রেখেছি। সো এটা এখান থেকে আপনি যেটা আছে এটা আমি যদি ওকে দিয়ে দিই, ওকে, বাটনটা তৈরি করার পর এখন আমি এখানে আমার এক্সেলের যে ফাইলটা সেটা ওপেন করে রেখেছি। দেন আমি যদি এখান থেকে জাস্ট ক্লিক করি, দেন একটা পপ আপ ওপেন হবে এবং হওয়ার পর আমাদের যেখানে ফাইলটা ছিল আমি যদি যাই, আমাদের ডেস্কটপে ছিল এবং নিউ ফোল্ডার কপিতে আমরা রেখেছিলাম গ্যাস এটা। সো এটাতে ক্লিক করে আমি যদি ওকে দেই, দেখুন এই পাশে কিন্তু এই যে এটা অটোমেটিক এডিট হয়ে গেছে এবং আমাকে লাস্টে পপ আপ একটা মেসেজ দেখেছে যে আমার। সো বিবিএ যে কোডগুলো ছিল সেগুলো আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো। সো আপনারা চাইলে প্র্যাকটিস করতে পারেন, আর যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানাতে পারেন। সো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন এবং সেই সাথে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। সো দেখা হবে অন্য একটা ভিডিওতে। টিল দেন টেক কেয়ার।